দাঁড়াও, এক্সপ্লেন শুরু করার আগে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। যুদ্ধের মুভি তো অনেক দেখেছো, তবে আজকে যে মুভি এক্সপ্লেন করছি সেটা দেখার পর তোমাকে এক বাক্যে বলতে হবে যে এর চেয়ে মাস্টারপিস যুদ্ধের মুভি আর হতে পারে না। আচ্ছা, যুদ্ধের মুভি মানে কি কেবল গোলাগুলি? একটা যুদ্ধের পিছনে কত কাহিনী, স্যাক্রিফাইস ও ইমোশন লুকিয়ে থাকে তা হয়তো আমরা খেয়াল করি না, কিন্তু আজকের মুভিটি তোমাকে এমন সব ইভেন্টের মধ্যে দিয়ে নিয়ে যাবে যা তোমার কল্পনাকেও হার মানাবে। বলছিলাম 2011 সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান মুভি মাই ওয়ের কথা। গল্পের কোনো হিন্টস তোমাদেরকে দেবো না, জাস্ট অনুরোধ করব এক্সপ্লেনটির মাত্র প্রথম 5 মিনিট দেখো, তারপর আমি কথা দিচ্ছি যে পুরো মুভিটা শেষ না করে তুমি উঠতেই পারবে না। তো চলো শুরু করি। মুভি শুরুতে দেখানো হয় 1928 সালের কোরিয়ার সিউল শহরের একটি দৃশ্য। ওই সময়ে কোরিয়াকে জাপান দখল করে নিয়েছিল, সেখানে জাপানি এম্পায়ারের রাজ চলত। এই শহরে একদিন তাৎসুও হাসাগিয়া নামের একটি ছেলে আসে, যে কিনা একজন জাপানি। তার দাদা ছিল জাপানি এম্পায়ারের একজন উচ্চ পদস্থ আর্মি অফিসার। এরপর আমরা দেখতে পাই কিম জুন সিককে, যার বাবা ছিল তাৎসুওর দাদার একজন নগণ্য কর্মচারী। হাসাগিয়া পরিবারের আগমনে তারা সবাই অপেক্ষা করছিল তাদেরকে রিসিভ করার জন্য। সেখানে কিম জুনকে দেখা যায় তাদের গাড়ির সাথে রেস করে জিতে যেতে। আসলে কিম জুন ছোটবেলা থেকে অনেক জোরে দৌড়াতে পারত, এছাড়াও দৌড়ানো তার একটা নেশাও ছিল। এদিকে গাড়ি থেকে নেমে তাৎসুও জানায় সে চাইলে কিমের চেয়েও অনেক বেশি দৌড়াতে পারবে। তো এই কথা শুনে কিম বলে চলো একটা রেস হয়ে যাক। এই বলে তারা দুজন সবার সামনে রেস শুরু করে দেয় কে কার চেয়ে বেটা সেটা প্রমাণ করার জন্য। আর এইভাবেই শুরু হয় এক দৌড় কম্পিটিশন যা চলতে থাকে তাদের যৌবন পর্যন্ত। তাদের ক্যারিয়ার রেসে কখনো তাৎসুও আবার কখনো কিম বড় বড় ইভেন্টে জয়লাভ করতে থাকে, যার ফলে তাদের দুজনের মধ্যে সবসময় এক নীরব কম্পিটিশন চলতে থাকে। এভাবেই একদিন তাৎসুও কিমকে হারিয়ে জিতে যায় কলেজ চ্যাম্পিয়নশিপ ম্যারাথন। তাই তাৎসুওর পরিবার বিশাল এক সংবর্ধনার আয়োজন করে। তবে এই অনুষ্ঠানে এক স্বাধীনতাকামী কোরিয়ান এসে একটি গিফট দেওয়ার নাম করে তাৎসুওর দাদাকে বোমা হামলা করে মেরে ফেলে। তাৎসুও তার দাদাকে অনেক ভালোবাসত, সেই সাথে বড় হয়ে সে তার দাদার মতন একজন জাপানি সোলজার হতে চেয়েছিল। তাই দাদার এমন মৃত্যুতে তাৎসুও প্রচন্ড শক খায়। সেই সাথে যেহেতু ওই গিফটটি কিমের বাবা নিয়ে এসেছিল, তাই তাৎসুও মনে করতে থাকে যে এই হত্যার সাথে তারা জড়িত রয়েছে। ফলে তাৎসুও কিম ও তার বাবার উপরে চড়াও হয় আর তাদেরকে প্রচন্ড মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। সেই সাথে তাৎসুও একটি কাটানা হাতে নিয়ে কিমকে জানায় যদি এই এলাকায় আর কোনোদিন ফিরে আসিস তাহলে তোর গলা আমি নামিয়ে দেব। এভাবেই কিম তার আধমরা বাবাকে নিয়ে পাড়ি জমায় অজানার উদ্দেশ্যে। আসলে সেই সময় কোরিয়ানদের উপর জাপানিরা সবসময় অত্যাচার করত, নিজের দেশে থেকেও তারা ছিল প্যালেস্টাইনের মতন রিফিউজি। সেদিন বাড়ি ছাড়ার সময় কিম জুন দেখতে পায় সান কি চাং নামের একজন কোরিয়ান রানার অলিম্পিক ম্যারাথনে গোল্ড মেডেল জিতেছে। এমন সম্মানের নিউজ কোরিয়ানদের জন্য আকাশে চাঁদ হাতে পাওয়ার মতো দামি ছিল। কিমেরও এই একটাই চাওয়া, কোরিয়ান হয়ে সেও একদিন গোল্ড মেডেল জিততে চায়। কিন্তু তার জীবনের সাথে আজ যা ঘটে গেল, তারপরে তার ভাগ্যে আর কি আছে কিম নিজেও সেটা জানে না। এরপর মুভির সিন শিফট হয় 1938 সালের মে মাসে। কিম জুন এখন ম্যারাথন বাদ দিয়ে পেটের দায়ে রিক্সা চালায় কোরিয়ার অলিতে গলিতে। সেদিন রিক্সা যাওয়ার সময় একজন লোক তার পায়ে বালুর ব্যাগ বাঁধা থেকে টের পায় যে সে হয়তো ম্যারাথন রানার। তখন লোকটি কিমকে বলে তুমি যদি আমাকে 30 মিনিটের মধ্যে আমার লোকেশনে পৌঁছে দিতে পারো তাহলে তোমাকে আমি ডাবল পেমেন্ট করব। এটা শুনে কিম ব্যাপক জোরে গাড়ি চালানো শুরু করে দেয়। আসলে কিমের রিক্সায় আজকে যে ব্যক্তি উঠেছিল সে ছিল সেই অলিম্পিক গোল্ড মেডেল জেতা ম্যারাথন প্লেয়ার সান কি চাং। তার এমন মারাত্মক ট্যালেন্ট দেখে সান অনেক ইমপ্রেস হয় আর মোটা অঙ্কের পুরস্কার দিয়ে সে চলে যায় অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের একটি মিটিংয়ে। এদিকে সেই মিটিংয়ে আমরা দেখতে পাই তাৎসুও হাসাগিয়াকে। ইতিমধ্যে তাৎসুও অনেক বড় মাপের একজন রানার হয়ে গিয়েছে। সেখানে আমরা জানতে পারি 1936 সালের অলিম্পিক গেমসে যেবার সান কি চাং গোল্ড মেডেল জিতেছিল সেই সময় সানকে জাপানি হিসেবে সেখানে উপস্থাপন করা হয়। কিন্তু সান সেদিন জাপানের পতাকা থেকে তার দেশ কোরিয়ার পতাকা উড়িয়েছিল বিধায় ডিসিপ্লিন ভঙ্গের নামে জাপান সকল কোরিয়ানদের উপরে আজীবনের জন্য অলিম্পিকে অংশগ্রহণ নিষেধাজ্ঞা করে দেয়। তার মানে এখন থেকে আর কোনো কোরিয়ানরা অলিম্পিকে অংশ নিতে পারবে না। এই সব নিয়েই মূলত তাৎসুও বোর্ড মিটিং করছিল। ঠিক সেই সময় লিজেন্ড সান সেখানে উপস্থিত হলে সবাই অনেক চমকে যায়। আর সান বলে আমার তো মনে হয় তোমরা কিম জুনের ভয়ে সব কোরিয়ানদের উপরে ব্যান লাগিয়ে দিয়েছো, কারণ কিম জুন যে মাপের রানা সে তোমাকে অনায়াসেই হারিয়ে দিতে পারবে। এই সব কথার মাঝে আকস্মিকভাবে কিম জুন সেখানে উপস্থিত হলে সব সাংবাদিক তাকে ঘিরে ধরে। সবার একই প্রশ্ন, তাহলে কি কিমের ভয়ে জাপানিরা এই ব্যান দিয়েছে?
তখন তাৎসুও জানায়, এই সামান্য রিক্সা চালক আমাকে হারাতে পারবে বলে তোমরা মনে করো? তখন কিম বলে ওঠে, তাহলে প্রমাণ হয়ে যাক, দেখি কার কত দম। তাৎসুয়োর মনে তখন প্রতিশোধ আর অহমিকা জেগে উঠলে সে তাদের ব্যান উইথড্র করে নিয়ে কিমকে সুযোগ দেয় অলিম্পিকের ট্রাইআউটে যোগ দেওয়ার জন্য। এই নিউজ দেখে কিম জুনের পুরো পরিবার আনন্দে আত্মহারা হয়ে পড়ে। কিমের আপন বলতে তার বাবা ও এক ছোট্ট বোন রয়েছে যার নাম ইউনসু। এছাড়াও জং ডেই নামে তার খুব কাছের এক বন্ধু রয়েছে যে কিনা আবার ইউনসুংকে অনেক ভালোবাসে। তো ফাইনালি চান্স পাওয়ার পর সেই ট্রাইআউটের মহরণ শুরু হয়ে যায়। ম্যারাথন শুরু হয়ে গেলে দেখা যায় প্রথম থেকেই তাৎসুও অনেক এগিয়ে থাকে কিমের চেয়ে। কিম অনেক স্টেবল একজন রানার, যেহেতু 42 কিলোমিটারের একটি রেস, তাই তাকে বুঝে শুনে আগাতে হবে। ইতিমধ্যে রেস প্রায় শেষের দিকে আসলে কিম জুন এবার তার খেলা শুরু করে দেয় সবাইকে এগিয়ে। সে যখন প্রায় তাৎসুওকে ধরেই ফেলতে যাবে, ঠিক সেই সময় আগে থেকে প্ল্যান করে থাকা এক জাপানি তাকে ধাক্কা মারা শুরু করে। কিন্তু কিম তার ধাক্কা খেয়ে পড়ে না গিয়ে উল্টো তাকে কাটিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর একদম ফাইনাল টাইমে নিজের সর্বোচ্চ দিয়ে কিম তাৎসুওকে হারিয়ে সেই রেস জিতে নেয়। চারিদিকে কিম জুনের জয় জয়কারের মধ্যেই হঠাৎ ঘটে এক অবিশ্বাস্য কাহিনী। মাইকে ভেসে আসতে থাকে, এই রেসে ফার্স্ট হয়েছে তাৎসুও হাসেগেওয়া, আর অন্য অপোনেন্টকে ধাক্কা দেওয়ার কারণে কিম জুনকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে। মুহূর্তে সেই অত্যাচারী ঘোষণা শুনে কেবল কোরিয়ানরা না, তাৎসুও পুরো হতবাক হয়ে পড়ে, কারণ সে জানে এই রেস কিমই জিতেছিল। কিন্তু সম্মানের খাতিরে সেও সেখানে চুপ করে থাকে। তবে কোরিয়ানরা এই অন্যায়ে আর চুপ থাকতে পারে না, তাই কিম জুনের সব বন্ধু ও লোকজন মিলে সেই আয়োজকদের উপরে হামলে পড়ে আর সবাইকে তুলোধনা করতে থাকে। এমন মাসাকারের জন্য পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় আর কোর্ট তাদের শাস্তি স্বরূপ এক ন্যাক্কারজনক রায় দেয়। কোর্ট জানায় এই বিশৃঙ্খলার জন্য কিম জুন সহ আরো অনেককেই এখন জাপানি এম্পায়ারের হয়ে সেনাবাহিনীতে চাকরি করতে হবে। মানে একবার চিন্তা করো, যে জাপানিদের তারা শত্রু মনে করে এখন তাদের পক্ষ হয়ে কিনা যুদ্ধ করতে হবে, এ কি করে সম্ভব? কিন্তু নিপীড়িত হলে যা হয়, তাদের এই আদেশ মানা ছাড়া আর কোনো উপায় নেই। তাই পরের সিনে দেখা যায় তাদের সকলের গায়ে জাপানি আর্মির পোশাক পরে এক ভয়ঙ্কর যুদ্ধের ময়দানে যেতে। ইতিমধ্যে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজা শুরু হয়েছে। একদিকে জার্মানি যেমন পুরো ইউরোপকে কবজা করতে ব্যস্ত, ঠিক তেমনি এশিয়াতে জাপান একের পর এক দেশ দখল করে দ্য গ্রেট এশিয়ান এম্পায়ার দাঁড় করাচ্ছে। ঠিক সেই সময় জাপান চায়না দখল করার জন্য মঙ্গোলিয়া বর্ডারের যুদ্ধ শুরু করে দেয়। সে কি ভয়াবহ যুদ্ধ! সেখানে মানুষ যেন পাখির মতন মরছে আর চোখের সামনে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সেই ব্যাটেলফিল্ডে আমরা কিম জুন ও তার বন্ধুদেরকে দেখতে পাই, যারা জীবনে প্রথমবারের মতো যুদ্ধে নেমেছে। যুদ্ধ এতই তীব্র ছিল যে জাপানিরা সেখান থেকে রিট্রিট মানে পালিয়ে আসতে শুরু করে। অবশেষে জীবন হাতে নিয়ে পালিয়ে এসে তারা যখন কোথাও বিশ্রাম নিচ্ছিল, ঠিক সেই সময় এক চাইনিজ স্নাইপার উড়াধুরাভাবে সব জাপানিদেরকে কিল করতে থাকে।